চিংড়ি খাওয়া হালাল কিনা এ প্রশ্নের উত্তরটি জানার পূর্বে আমাদেরকে আসলে বুঝতে হবে চিংড়ি এটি মাছের অন্তর্ভুক্ত কোনো প্রাণী কিনা। কেননা হানাফি মাযহাবের মূল যে অভিমত সেটা হচ্ছে সামুদ্রিক প্রাণীগুলোর মধ্য থেকে কেবল মাছ খাওয়া হালাল এবং মাছ ব্যতীত অন্য সব প্রকার সামুদ্রিক প্রাণী আসলে তার কোনোটি হালাল নয়। এজন্য চিংড়ি যদি মাছের অন্তর্ভুক্ত হয় তাহলে সেটি খাওয়া হালাল হবে, আর যদি মাছের অন্তর্ভুক্ত না হয় তাহলে তা হালাল হবে না। প্রাণীবিজ্ঞানের অভিমত অনুযায়ী চিংড়ি মাছের কোনো প্রজাতি নয় বা এটি মাছের অন্তর্ভুক্ত কোনো প্রাণী নয়। এজন্য হানাফি মাযহাবের মূল অভিমত হচ্ছে চিংড়ি খাওয়া হালাল নয়, বরং এটি খাওয়া হচ্ছে মাকরুহ। তবে হানাফি মাযহাবের কিছু কিছু উলামায়ে কেরাম মনে করেন চিংড়ি হচ্ছে মাছের অন্তর্ভুক্ত একটি প্রাণী, এজন্য চিংড়ি খাওয়া হালাল রয়েছে। হানাফি মাযহাব ব্যতীত অন্য তিনটি মাযহাব অর্থাৎ শাফিঈ মাযহাব, মালিকি এবং হাম্বলি মাযহাব, তাদের অভিমতে চিংড়ি খাওয়া হালাল রয়েছে। তারা মনে করেন সামুদ্রিক যত প্রাণী রয়েছে সব প্রকার প্রাণী হালাল রয়েছে, কেবল কয়েকটি প্রাণী যেগুলো হাদিসে স্পষ্টভাবে নিষেধ করা হয়েছে সেগুলো ব্যতীত। তাদের অভিমতের পক্ষে দলিল হচ্ছে পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, উহিল্লা লাকুম সাইদুল বাহরি ওয়া তাআমুহু, তোমাদের জন্য সমুদ্রের শিকার এবং সমুদ্রের খাবারকে হালাল করা হয়েছে। আরেকটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সমুদ্র সংক্রান্ত একটি আলোচনায় যে আত-তাহুরু মাউহু আল হিল্লু মাইতাতুহু, সমুদ্রের পানি হচ্ছে পাক আর সমুদ্রের মৃত হচ্ছে হালাল। এই যে পবিত্র কোরআনের আয়াত এবং হাদিস এগুলো প্রমাণ করে সমুদ্রের সব প্রকার প্রাণী হালাল রয়েছে। এজন্য শাফিঈ মাযহাব বা অন্য তিন মাযহাবের যে অভিমত সে অভিমতটি শক্তিশালী এবং এটি গ্রহণ করা যায়। তাছাড়া হানাফি মাযহাবের কিছু কিছু উলামায়ে কেরাম যেহেতু বলেছেন যে চিংড়ি হচ্ছে মাছের অন্তর্ভুক্ত এবং সে অনুযায়ী এটি হালাল, তাহলে আমরা নির্দ্বিধায় বলতে পারি যে চিংড়ি খাওয়া হালাল রয়েছে এবং এক্ষেত্রে কোনো সংশয় থাকা উচিত নয়। এ সংক্রান্ত আলোচনা করে আমরা আমাদের ওয়েবসাইট alkahf.com-এ বিস্তারিত আলোচনা করেছি। সেখানে আপনারা এটি পড়লে আরও ভালোভাবে বুঝতে পারবেন।